পূর্ব বর্ধমানের ভাতারে ব্যাপক উত্তেজনা। একটি বাস একটি উল্টো দিক থেকে আসা মোটর বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। আর তারপরে ছবি দেখুন। হ্যাঁ, বেশ করে দিচ্ছি। পুলিশের গাড়িটা ভাঙচুর হয়। দেখুন, পুলিশ পরিস্থিতি সামলানোর জন্য যখন যায়, পুলিশের গাড়িটাও ভাঙচুর হয়। ওই ছেলেটাকে ডেকে ওই রক্ত দেখুন, পুলিশ সামলানোর চেষ্টা করছে, কিন্তু মারমুখী জনতা উত্তেজনায় ফুটছে, ক্ষোভে ফুঁসছে মানুষ। কেন এই ক্ষোভ? চোখের সামনে দুর্ঘটনা দেখেছেন, ক্ষোভ তো হবেই, কিন্তু পুলিশের উপর ক্ষোভ কেন জানার চেষ্টা করি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, কোথা থেকে ঘটনা শুরু? প্রথমে জানবো দুর্ঘটনা কিভাবে ঘটলো। দেখো, মোটরসাইকেলটি বর্ধমানের দিকে যাচ্ছিল, মোটরসাইকেল আরোহী তিনি বর্ধমানের দিকে যাচ্ছিলেন, অন্যদিকে বাসটি যাচ্ছিল নতুন হাটের দিকে এবং ভাতারের বামসোর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। একেবারে মুখোমুখি ধাক্কা বলা যায় এবং তাতে স্পট ডেথ হয় ওই মোটরসাইকেল আরোহী। এরপরেই গ্রামবাসীরা উত্তেজনার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে তাদের বক্তব্য যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই এলাকায় হাম্প নেই। আগে এই এলাকায় তোমার রাস্তার উপর হাম্প ছিল এবং সেই হাম্প কারণে রাস্তা সংস্কারের জন্য তুলে ফেলা হয় এবং তারপর থেকেই বারবার দুর্ঘটনা ঘটছে। এবং এলাকার বাসিন্দারা এর আগেও পুলিশ প্রশাসনের কাছে এলাকায় হাম্প তৈরির জন্য, স্পিড ব্রেকারের জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই দাবি মান্যতা দেওয়া হয়নি এবং তার জন্যই আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল। এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে এবং পুলিশ সেখানে পৌঁছলে পুলিশের গাড়িতে লাথি মারা হয়, পুলিশের গাড়িতে সেই ছবি দেখছি। শরদিন্দুর সঙ্গে থাকো। এলাকা জনবহুল, রাস্তা ছোট, সেখান থেকে দ্রুত গতিতে যায় গাড়ি। বারবার বলা হয়েছে এখানে অন্তত যদি একটা বাম্পার দেওয়া যায়, যদি কোনোভাবে গাড়ির গতি শ্লথ করার মতো কোনো ব্যবস্থা করা যায়, কিন্তু তা হয়নি। তারপর যখন আজ এই দুর্ঘটনা, তখন আর ক্ষোভ চেপে রাখতে পারেননি মানুষ। তাই পুলিশ যখন ঘটনাস্থলে আসে, তখন পুলিশের গাড়িতেও চড়াও হয় এলাকার মানুষ। শরদিন্দু, এখনকার পরিস্থিতি একটু জানতে চাইবো। এখন কি খুব কিছুটা হলেও থামানো গেছে? পুলিশ তো চেষ্টা করছে, দেখা যাচ্ছে যে গাড়ি চালাচ্ছিল, বাস যে চালাচ্ছিলেন, তাকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আটক করা সম্ভব হয়েছে? দেখো, তাকে আটক করা সম্ভব হয়েছে কারণ মারমুখী জনতার সামনে সেই ব্যক্তি বাস ছেড়ে চলে যান, তারপর পুলিশের কাছে আত্মসমর্পণ তিনি করেছেন। পাশাপাশি এই ঘটনার পর কিন্তু আরো বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসা হয় এবং সেই বাহিনী এই পরিস্থিতি শান্ত করতে সক্ষম কিছুটা হয়েছে। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে এখনো চাপে উত্তেজনা, চাপা ক্ষোভ রয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে যে অতি দ্রুত সম্ভব সেখানে যাতে জোরে গাড়ি না চলে তার একটা ব্যবস্থা করা হবে, এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য উদ্যোগী হবে প্রশাসন। সেক্ষেত্রে সেখানে স্পিড ব্রেকার বা অন্য কোনো ভাবে যেভাবে যাতে দুর্ঘটনা না ঘটে বা গাড়ি নিয়ন্ত্রণ থাকে, সেই গতি নিয়ন্ত্রণ থাকে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে, এই আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে কিন্তু আমরা চরম উত্তেজনার বহিঃপ্রকাশ দেখলাম এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। কারণ এই ঘটনা ঘটে যাবার পরই কিন্তু উত্তেজিত জনতা তারা ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশ যখনই পুলিশের গাড়ি ভাতার থানার পুলিশের গাড়ি পৌঁছায়, সেই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ শরদিন্দু।
আমরা লাশও তুলতে দেবো না, গাড়িও যেতে দেবো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাইক নিজের সাইডে যাচ্ছিল, গাড়ি যাচ্ছিল, এসে বাস আইলা মেরে দিল, বাইককে মেরে দিয়ে ওকে ফেলে দিয়ে আবার ওকে চাপা দিল। তারপর পুলিশ এলো, পুলিশ এসেও কোনো ইয়ে হচ্ছে না। আমরা এখানে হাম না করে দিলে আমরা এখানে গাড়ি ছাড়বো না। আমাদের কি সমস্যার সমাধান হবে? আমাদের এখানে 2টো স্কুল আছে, আমাদের এখানে হাম চাই, হামের ব্যবস্থা করুক।